আপনারা বলবেন মুক্তিযুদ্ধের পক্ষ, আপনারা বলবেন প্রগতিশীল, আর আপনারা অন্য সমাজের জিনিসগুলি যখন দেখবেন তখন এগুলিকে আপনি পাশ কাটিয়ে যাবেন এবং এগুলিকে পেঁচাবেন, দড়ি পেঁচাবেন। আপনারা শুনেন, এই দড়ি পেঁচানোর দিন শেষ হয়ে গেছে। নো ভাই, দড়ি পেঁচানোর দিন শেষ হয়ে গেছে। আপনাদের দড়ি পেঁচানো আর কাজ হবে না। শেখ হাসিনা বাংলাদেশের শত শত মানুষকে হত্যা করছে, শেখ হাসিনার বিচার হতে হবে। খালেদা জিয়ার আমলে হয়েছে, এরশাদের আমলে হয়েছে, আমরা দেখছি নুর হোসেনকে হত্যা করা হয়েছে। আমরা এগুলির বিচার চাই। জামাত, আপনারা জামাতের ইচ্ছে করেন। আমি একটা কথা শুধু বলি, আজ পর্যন্ত 54 বছরের ইতিহাসে বাংলাদেশে একটা অনলি ওয়ান সিঙ্গেল প্রুফ আমি চাই যে জামাত কোনো হিন্দু মহিলাকে ধরে নিয়ে রেপ করছে, জামাত কারো সম্পত্তি দখল করছে, জামাত হিন্দুদের মন্দির ভাঙছে। আপনাকে একটা সিঙ্গেল এগুলি করছে কেন? যারা আপনাদের মতন প্রগতিশীলরা যাদেরকে প্রশ্রয় দেন, আশ্রয় দেন এবং আওয়ামী লীগের ছত্রছায়ায়, বিএনপির ছত্রছায়ায় এবং জাতীয় পার্টির ছত্রছায়ায় চলে, তারা এগুলি করছে। তো ভাই প্লিজ এই স্টোরি বলবেন না। উই আর টায়ার্ড অফ দিস স্টোরি। স্টুডেন্টদেরকে নির্বিচারে মারা হবে, আন্দোলন দমন করা হবে। আমি যদি তার প্রতিবাদ করি, তাহলে আমি যদি রাজাকার হই, তাহলে আমি রাজাকার, আমি অকপটে বলতে পারি। আপনি আন্দোলন করবেন নির্বিচারে, আমাদের মার কুল খালি করবেন, ছেলেরা মারা যাবে, সমস্ত মেধাবী স্টুডেন্টরা, আর আপনাকে সমর্থন করতে হবে মুক্তিযুদ্ধের চেতনার দোয়াই দিয়ে আপনাকে আমার সমর্থন করতে হবে। নো, দ্যাটস নট মি। আমি হিন্দু রাজাকার, আমি এটা অকপটে বলতে পারি। আমি যা বিশ্বাস করি তা বলে, হোক শেখ মুজিব, হোক ভাসানী, হোক সোহরাওয়ার্দী, হোক শেখ হাসিনা, খালেদা জিয়া, আই ডোন্ট কেয়ার। আপনার সাথে আজকে দিনে কথা হচ্ছিল যে ভারতীয় কিছু নাগরিক যারা এখানে আছেন এবং ভারতের ভিতরেও কিছু আছে যারা বাংলাদেশে অবরোধ, অর্থনৈতিক অবরোধ সহ অনেক কথা বলছেন, সংখ্যালঘু নির্যাতন নিয়েও কথা বলছেন। তো প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে তারা বাংলাদেশে কথা বলবে, বাংলাদেশের স্বার্থ তারা দেখবেন এবং বাংলাদেশের মধ্যে তারা আন্দোলন করবেন, কিন্তু ভারতীয়রা এই বিষয়ে যে অবরোধের কথা বলছে, এটা কি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল না এবং বাংলাদেশের স্বার্থের বিরোধী না বিষয়টি? এটা আপনি কিভাবে দেখছেন? এবং অনেকে মনে করেন যে বাংলাদেশের সংখ্যালঘু যারা আছেন তারা এই বিষয়টি দেখবেন, ভারতের এখানে এত বেশি নাক গলানোর ব্যাপারটা কি? আপনি কিভাবে দেখছেন বিষয়টি? অনেক ধন্যবাদ তাহের। তো আমি যদি একটু বিস্তৃত ব্যাখ্যা করতে হয়, তাহলে আমাকে যেটা বলতে হয় সেটা হলো যে 54 বছর আমাদের স্বাধীনতার বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বিভিন্ন সময় যে অত্যাচার, সেই মাত্রাটা হয়তো 2024 এসে অনেক বেশি, কিন্তু এর শুরুটা কিন্তু 72 সালের প্রথম দুর্গাপূজায় কিন্তু, যখন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ছিলেন, তখনই কিন্তু দুর্গাপূজার প্রতিভা ভাঙচুর হয়েছে। তারপর এই ধারাবাহিকতায় এরশাদের আমলে বলেন, জিয়াউর রহমানের আমল বলেন, খালেদা জিয়া এবং অবশেষে শেখ হাসিনার আমল পর্যন্ত কিন্তু চূড়ান্ত পর্যায়ে হয়েছে। আমি বলতে চাচ্ছি যে 54 বছরে ভারত কিন্তু কোনোদিন কথা বলেনি বাংলাদেশের সংখ্যালঘুদের। এটাও কিন্তু একটা খুব, ভারত কোনোদিন কথা বলেনি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। কেন বলেনি? হয়তো ভারতের বাণিজ্যিক সুবিধা হইতে পারে, বাণিজ্যিক সুবিধার জন্যই হবে হয়তো। আমার কাছে এটাই মনে হয় যে ভারত বাণিজ্য করবে, এটাই তাদের ইস্যু। হিন্দুদের এই 2 কোটি হিন্দুর কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে ভারতের এত মাথা ব্যথা ছিল না, কিন্তু এখন হঠাৎ মাথা ব্যথা কেন? সেটা হলো অ্যাকচুয়ালি কি প্রশ্ন আমি মনে করি। সেটা আমার জ্ঞানে যেটুকু আমি মনে করি সেটা হলো যে আপনি দেখবেন গত 15-16 বছরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজত্বে আপনি রামু থেকে নাসিরনগর, যশোরের অভয়নগর থেকে মানে রংপুরের সেই সাঁওতালপট্টি, যেখানে সাঁওতালদের বাড়িঘর পর্যন্ত আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তখন কিন্তু ভারত নীরব ছিল। কারণ কেন নীরব ছিল? ভারত সবচেয়ে বেশি নিরাপত্তা মনে করছে শেখ হাসিনার রাজত্বে, সেটা হলো যে তাদের 7 সিস্টার তাদের নিরাপদ আছে কিনা সেটা তাদের লক্ষ্য। বাংলাদেশের 2 কোটি হিন্দু নিরাপদ আছে কিনা সেটা কিন্তু ভারত কখনোই চিন্তা করেনি। তখন তারা চিন্তা করছে তাদের 7 সিস্টার যারা আমাদের আশেপাশে এবং তাদের ব্যবসা বাণিজ্য, দুটো এখানে ফ্যাক্টর, এবং তাদের সঙ্গে চুক্তিও ছিল। অনুপ চেটিয়াকে ফেরত দিতে হলো, পরেশ বড়ুয়াকে ফেরত দিতে হলো, বাংলাদেশ থেকে ভারত থেকে বঙ্গবন্ধুর খুনি একজনকে ফেরত আনলো, এই সমস্ত। কিন্তু কখনোই কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি ভারত সরকার কখনোই তেমন ভাবে কিছু বলেনি, অ্যাকচুয়ালি বলেই নেই। এখন যেভাবে বলতেছে তখন তো এইভাবে বলে নাই। তো এখন বলার কারণটা কি?
এখন বলার বিভিন্ন দিক কারণ আছে। সে একটা কারণ হলো তাদের যে প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী ছিল তিনি শেখ হাসিনা, তিনি পালিয়ে দেশ থেকে চলে গেছেন একটি আন্দোলনের মুখে। এখন এটার পরে যে ধরনের সাম্প্রদায়িক মানে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি একটা বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করা যাচ্ছে। সেটা হাতিয়ারটা কিরকম, যে এখন শেখ হাসিনা এখানে আর ওইখানে সংখ্যালঘুরা যদি মানে ইসে করে, তাহলে যে জিনিসটা হইতে পারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হইতে পারে। তবে আমি এইটুক বলতে চাই তাহের, সেটা হলো যে এই ইস্যুতে ভারতের কিছু না বললেও হয়। এখন কিন্তু বাংলাদেশের হিন্দুরা কিন্তু তাদের দেয়ালে তাদের পিঠ টেকে গেছে। তারা এখন আপনি দেখবেন চট্টগ্রামে জাগরণ, ঢাকার শাহবাগে হিন্দুরা মিছিল মিটিং করতেছে, এই মোটামুটি ভাবে জেগে উঠেছে। তা আমি এটাও বিশ্বাস করি যে বাংলাদেশের হিন্দুদের আত্মরক্ষার জন্য তাদের নিজেদেরই জাগতে হবে। তাদের মানে ভারত তাদের কিছু করবে, আর বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি মুসলিম নাগরিকরা বাংলাদেশের হিন্দুদের জন্য কিছু করবে, এটা আমি আর বিশ্বাস করি না। আর অল্প সংখ্যক যারা প্রগতিশীল বলে দাবি করেন, ওরাও সংখ্যালঘুর চেয়েও ওদের জীবন আরো বেশি মানে বিপর্যিত, কারণ ওরাও সংখ্যালঘু। ওরা এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যেভাবে চলছে, এই চেতনা বিক্রির ব্যবসা এখন চলছে না। তো ওরাও নিজেরাও চলতে পারতেছে না, আবার সংখ্যালঘুদের উপকারটা ওরা কি করবে? সেই জন্য আমি বলছি যে ভারতের যারা এখন বলতেছে তারা 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 বলতেছে তাদের স্বার্থেই বলতেছে, এটাও তাদের স্বার্থে। ও আগে ব্যবসা করেছে বা তাদের সেভেন সিস্টেম, আর এখন শেখ হাসিনাকে তাদের দেশে বসিয়ে সে যে রাজনৈতিক অস্থিরতা যেটা তৈরি হচ্ছে, এটাও ভারত তাদের স্বার্থেই করতেছে। ভারতকে তাদের স্বার্থে করতে হবে। এখন পর্যন্ত আমি এইটুকুই বলবো।